এখানে আগুনটা কি করে লাগলো? এখানে আগুন লাগলো, আমাদের এই মাটির কাজ করা হয়, জন্মগত ব্যবসা। এটাকে ভাটা মাটির কুশল বলে। এই কুশলটাকে মাটি দিয়ে ভালো করে নেপে আটকায়ে আগুন যাতে কোনো রকম বাড়ি না বেরোয় সেইভাবে নেপে পুষতে ভিতরে আগুন দিয়ে মালটাকে পোড়ানো হয় বা লাল করা হয়। তারপরে সেই মালটাকে বিক্রি করা হয়। এই মাটির মাল পোড়ানোর সময় সবসময় লোক থাকে এবং হচ্ছে কোনো কারণবশত দৈবিক মাটি ফেটে হয়তো আগুন ঘরে লেগে গেছে, এই কারণেই আগুনটা লাগে। মানে এটাকে মানে প্রত্যেক দিন আগুন জ্বালানো হয় নাকি? না, এগুলো তো ধরেন মাসে একটা ভাটা হয়। আচ্ছা আচ্ছা। এখানে কি পোড়ানো হয়? এখানে পাট পোড়ানো হয়, কুড় পাট। এই জায়গাটার নাম কি? এইটা জায়গাটার নাম নরসিংহনগর। স্যার, আগুন তো এখন বর্তমানে যে আপনারা যে লেবাচ্ছেন, এখন পরিস্থিতি কি আছে? এখন আগুন যেটা বাইরে ছড়িয়ে পড়েছিল সেটা আমরা অ্যারেস্ট করে ফেলেছি, কিন্তু যেহেতু এটা পোনের ভেতরে ওনাদের ওই মাটির সরঞ্জাম পোড়াচ্ছে, এবার ওটা তো ওনারা পোড়ানোর জন্যই আগুন দেয়। এবার ওনারা বলছে যে পোনের ভেতরে যদি আমরা জল দিয়ে নেভাই তাহলে ওনাদের একটা বিরাট অঙ্কের টাকা লোকসান হবে। তাই ওনাদের অনুরোধে চারিপাশের আগুন অ্যারেস্ট করে যাতে আর কোনো রকমের দুর্ঘটনা না ঘটে, ওনাদের স্বীকারোক্তি নিয়ে আমরা ফায়ার ব্রিগেডে ফিরে যাচ্ছি। কটা ইঞ্জিন এসেছিল? আমাদের একটা ইঞ্জিন MSWD 51 এসেছিল। শান্তিপুর থানায় এসেছিলেন? হ্যাঁ, শান্তিপুর থানারও স্টাফ ছিলেন। আপনার পরিচয়? আমি বিধান ঘোষ, LFO শান্তিপুর ফায়ার ব্রিগেড। বলছি আগুনটা লাগলো কি করে? বলো। আগুনটা ভাটাটা পুড়িয়ে রেখে গেছে, তো তারপরে ওই ভাটার ওপরে হচ্ছে একটু ফেটে গিয়েছিল। আমরা ওখানে 3 চাপা দিয়েছিলাম, দেওয়ার পর দেখছি, বারবার দেখছি করছি, হঠাৎ করে দেখছি আগুন লেগে গেছে। ওইখান থেকে আগুনের শীষটা বেরিয়ে চালে ধরে গেছে। চাল ধরে গেছে। তারপরে কি করলেন? তারপরে হচ্ছে এই আমরা সবার পাড়ায় এসছে, ওইদিকে জল দিয়ে সব নিবানোর চেষ্টা করছে। কেউ দমকলে খবর দিয়েছে, এই করে পরে আমরা অনেকটা নিভিয়েছিলাম, তারপরে ওনারা এসেও নিভিয়েছে। দমকলের গাড়ি এসেছিল? হ্যাঁ।